আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিংয়ের প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টেকহোল্ডার সিকিউরিটির আজকে দ্বিতীয় ক্লাস। আমরা ধারাবাহিকভাবে যে আগের বছরের প্রশ্নগুলো সলিউশন করব। প্রথম ক্লাসে আমরা দুইটা প্রবলেম সলিউশন করেছি। তো আজকে আমরা ট্রেজারি স্টক রিলেটেড যে জার্নাল রয়েছে, ট্রেজারি স্টক রিলেটেড যে প্রবলেম রয়েছে, এটা বারবার পরীক্ষায় আসে। তো এই ট্রেজারি স্টক রিলেটেড যে প্রবলেম সেগুলো সলিউশন করব আজকে। তো প্রবলেমে চলে যাওয়ার আগে প্রবলেম রিলেটেড যে জার্নালগুলো রয়েছে সেগুলো আমরা শিখে নেব। তো ট্রেজারি স্টক রিলেটেড যে জার্নালগুলো রয়েছে সেগুলো আমরা দেখি। তো প্রথমে যে জার্নালটা রয়েছে সেটা হচ্ছে পারচেজ অফ ওন শেয়ার বা ট্রেজারি স্টক। যদি কোনো কোম্পানি নিজের ইস্যুকৃত শেয়ার কিনে নেয় তাহলে সেটাকে ট্রেজারি স্টক বলে। যদি নিজেদের শেয়ার কিনে নেয়, পারচেজ অফ ওন শেয়ার, সেটাকে ট্রেজারি স্টক বলে বা ট্রেজারি শেয়ার বলে। তো ট্রেজারি স্টক যখন কোনো কোম্পানি পারচেস করে মার্কেট প্রাইসে, মার্কেট থেকে, তখন সেটার জার্নাল হয়, দেখুন, ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ, ক্রেডিট। তাহলে যেহেতু ক্যাশ, যদি ক্যাশে কিনি তাহলে ক্যাশ ক্রেডিট, যদি ব্যাংকের মাধ্যমে কিনি, চেকের মাধ্যমে, তাহলে ব্যাংক ক্রেডিট। আর ট্রেজারি স্টক যেহেতু আমি পাচ্ছি, ট্রেজারি স্টক ডেবিট। 2 নম্বর জার্নালটা দেখি। সেল অফ ট্রেজারি স্টক অ্যাট কস্ট প্রাইস। যদি আমরা কস্ট প্রাইসে ট্রেজারি স্টকটা সেল করি তাহলে আমাদের জার্নালটা কি হবে? ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। যেহেতু ট্রেজারি স্টক চলে যাচ্ছে, ট্রেজারি স্টক ক্রেডিট এবং ক্যাশ ডেবিট। যে দামে আমরা স্টক নিজেদের শেয়ার আমরা কিনেছি বা ট্রেজারি স্টক আমরা কিনেছি সেই দামেই যদি বিক্রি করি তাহলে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। জাস্ট অপোজিট অফ পারচেস। আমরা যখন পারচেস করেছি তখন যে জার্নাল দিব, যদি আমরা একই দামে বিক্রি করি তখনও তার উল্টা জার্নাল দিব। তাহলে 3 নম্বর জার্নালটা দেখি। সেল অফ ট্রেজারি স্টক অ্যাট প্রফিট বা গেইন। যদি আমরা কেনা দামের চেয়ে বেশি দামে বিক্রি করি ট্রেজারি স্টক তাহলে আমরা কি জার্নাল দিব? তাহলে দেব ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট অ্যান্ড পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। ক্যাশ ডেবিট হবে ট্রেজারি স্টক যে কয় টাকা দিয়ে কিনেছি সেই কয় টাকা ক্রেডিট হবে, এবং অ্যাডিশনাল যে টাকা প্রফিট সেটা ক্রেডিট হবে। পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক নামে। সাপোজ আমরা 100 টাকা দিয়ে ট্রেজারি স্টক কিনেছিলাম, সেটা একটা শেয়ার কিনেছিলাম, সেটা আমরা 110 টাকা বিক্রি করলাম। তাহলে ক্যাশ ডেবিট হবে 110, ট্রেজারি স্টক ক্রেডিট হবে 100 টাকা এবং পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 10 টাকা। 4 নম্বর জার্নালটা এবং লাস্ট জার্নাল, যেটা সেল অফ ট্রেজারি স্টক অ্যাট লস। যদি আমরা লসে ট্রেজারি স্টক বিক্রি করি, যে দামে কেনা ছিল তার চেয়ে কম দামে বিক্রি করি, তাহলে আমাদের কি জার্নাল হবে? তাহলে আমরা ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক অথবা রিটেন আর্নিংস, দুইটার মধ্যে একটা ডেবিট আর ট্রেজারি স্টক ক্রেডিট। সাপোজ 100 টাকা দিয়ে যে ট্রেজারি স্টক কিনেছিলাম সেটা 90 টাকা বিক্রি করলাম। 90 টাকা বিক্রি করলে আমাদের ক্যাশ পেলাম 90 টাকা ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, তখন পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক হবে 10 টাকা, আর ট্রেজারি স্টক ক্রেডিট হবে 100 টাকা, যেহেতু 100 টাকার ট্রেজারি স্টক আমরা চলে গেছে আমাদের কাছ থেকে। আচ্ছা, এখন কোথায় রিটেইন আর্নিংস হবে এবং কোথায় পেইড ইন ক্যাপিটাল হবে, এটা একটা বড় প্রশ্ন। তো আমরা দেখি যে রিটেইন আর্নিংস হবে কোথায় আর পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক হবে কোথায়। যখন আমাদের পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক এর ফান্ডে এনাফ ব্যালেন্স থাকবে, তখন পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক হবে। যতক্ষণ ব্যালেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত হবে। যদি আমাদের পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের কোনো ব্যালেন্স না থাকে তাহলে আমাদের রিটেইন আর্নিংস হবে। যেমন আমি বলেছিলাম যে 100 টাকার শেয়ার আমরা যদি 90 টাকায় বিক্রি করি, আগে প্রথমে বলেছিলাম 100 টাকা শেয়ার 110 টাকায় বিক্রি করি, তাহলে ওইখান থেকে আমাদের পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক এখানে 10 টাকা ব্যালেন্স ছিল,
যে আমরা 110 টাকায় বিক্রি করলাম। যখন আমরা এখানে 90 টাকায় বিক্রি করব বা 95 টাকায় বিক্রি করব, তখন কিন্তু আমাদের পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের অতিরিক্ত ব্যালেন্স আছে, সেটা থেকে আমরা পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট করব লসে বিক্রির সময়। কিন্তু আমাদের যদি এখন 100 টাকা শেয়ার 80 টাকায় বিক্রি করি, 100 টাকা শেয়ার 80 টাকায় বিক্রি করলে দেখেন ক্যাশ ডেবিট হবে 80 টাকা। পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক এটার কিন্তু ব্যালেন্স আছে 10 টাকা। তাহলে আমরা পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 10 টাকা দিব, আর রিটেন আর্নিংস দিব 10 টাকা। আর ট্রেজারি স্টক ক্রেডিট। আমাদের যদি আগের জার্নালটা না থাকতো, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকে কোনো ব্যালেন্স না থাকতো, তাহলে আমরা শুধু রিটেন আর্নিংস দিতাম। আচ্ছা, আমাদের অঙ্ক করার সময় এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা প্রবলেমে চলে যাই। এখানে একটা প্রবলেম দেখো। এখানে এই প্রবলেমটা 2014 সালে, 2014 সালে, 2016 সালে, 2018 সালে এসেছে। সো ট্রেজারি স্টক অনেক গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, তো এটা হচ্ছে ভালো করে শিখে রাখতে হবে। তো আমরা প্রবলেমটা পড়ি, দেখি। The X Limited company purchased its stockholders 5,000 shares of its own previously issued stock for টাকা 2,50,000। তো স্টক হোল্ড 5,000 শেয়ার কিনেছে এবং টোটাল টাকা কিনেছে কত, 2,50,000 টাকা দিয়ে। তাহলে এক একটা শেয়ার কত টাকা দিয়ে কিনেছে, এই যে 2,50,000 ভাগ 5,000, তাহলে এক একটা শেয়ার 50 টাকা দিয়ে কিনেছে। আচ্ছা, তারপরে বলেছে ইট লেটার রিসোল্ড 2,000 শেয়ার্স ফর 55 পার শেয়ার। পরবর্তীতে 2,000 শেয়ার বিক্রি করেছে 55 টাকা পার শেয়ার, এবং তারপরে আবার 2,000 শেয়ার বিক্রি করেছে 48 টাকা, অ্যান্ড ফাইনালি 1,000 শেয়ার্স ফর টাকা 40 পার শেয়ার। তাহলে 5,000 কিনেছিল, প্রথমে 2,000 বিক্রি করেছে 55 টাকা করে, পরে 2,000 বিক্রি করেছে 48 টাকা করে, এবং ফাইনালি 1,000 শেয়ার বিক্রি করেছে 40 টাকা করে। তাহলে 50 টাকায় কেনা, প্রথম যে 55 টাকা বিক্রি করছে এখানে লাভে বিক্রি করছে, তারপরে এখানে লসে বিক্রি করছে, আর এখানেও লসে বিক্রি করছে। তাহলে আমরা দেখি, প্রথমে আমাদের যেহেতু ট্রেজারি স্টক পারচেস করেছে, তাহলে ট্রেজারি স্টক পারচেজের জার্নাল দিতে হবে। ট্রেজারি স্টক পারচেজের জার্নাল দিয়েছে যে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। যেহেতু ট্রেজারি স্টক পেয়েছি, ট্রেজারি স্টক ডেবিট 2,50,000, 2,50,000 ডেবিট, ক্যাশ 2,50,000 ক্রেডিট। তারপর আমাদের প্রথম যে 2,000 শেয়ার বিক্রি করেছে, এই যে এটার জার্নাল দিতে হবে। ইট লেটার রিসোল্ড 2,000 শেয়ার্স 55 টাকা করে। তো 55 টাকা করে আমাদের 2,000 শেয়ার বিক্রি করলে আমাদের মোট হয় 1,10,000 টাকা ক্যাশ পেয়েছি। তো এটা যেহেতু লাভে বিক্রি, অ্যাট কস্টে না, তো লাভে বিক্রির জন্য আমরা ট্রেজারি স্টক ক্রেডিট দিব 2,000 ইন্টু 50, আমাদের কস্ট প্রাইস 1,00,000 টাকার ট্রেজারি স্টক চলে গেল। আর বাকি যে 10,000 টাকা, এটা পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ব্যালেন্সে যাবে 10,000 টাকা। তাহলে 5, 50 আর 5, 55 টাকা, আর ক্যাশ পেয়েছি 55 টাকা। তারপরে বলেছে 2,000 শেয়ার 48 টাকা করে বিক্রি করেছে। তো এখানে লসে বিক্রি করেছে, লসে বিক্রি করলে আমাদের ক্যাশ পেয়েছি আমরা কত, 96,000 টাকা। 2,000 ইন্টু 48, তাহলে লসে বিক্রি করলে আমাদের পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক যদি ব্যালেন্স থাকে তাহলে ডেবিট হবে। তাহলে আমাদের এই যে ট্রেজারি স্টক ফ্রম পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের ব্যালেন্স আছে, ক্রেডিট ব্যালেন্স আছে 10,000। তাহলে এখান থেকে আমাদের 4,000 টাকা আমরা নিলাম, আর আমাদের ট্রেজারি স্টক চলে গেল 2,000 গুণ 50, 1,00,000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স আর কত বাকি আছে, আমাদের এই 10,000 থেকে এই 10,000 থেকে এই 4,000 নিয়ে নিলাম আমরা, আর থাকে 6,000।
তাহলে পরবর্তী জার্নালে চলে যায়। পরবর্তীতে যে লাস্ট 1000 শেয়ার ছিল এটা 40 টাকা করে বিক্রি করেছে। তো 40 টাকা করে বিক্রি করলে আমাদের ক্যাশ পেয়েছে 1000 গুণ 40, 40,000। এবং আমাদের ট্রেজারি স্টক ক্রেডিট হবে 1000 গুণ 50, 50,000। যেহেতু 50 টাকা করে কেনা ছিল, ট্রেজারি স্টক চলে গেল 50,000। এখন পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, এটা আমাদের দেখতে হবে ব্যালেন্স আছে কিনা। এটা যেহেতু 6000 ব্যালেন্স আছে, এটা আমরা নিয়ে নিলাম ডেবিট, এবং বাকি টাকাটা আমাদের রিটেইন আর্নিংস থেকে 4000 যাবে। রিটেন আর্নিংস থেকে 4000 যাবে। যদি আমাদের পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের কোনো ব্যালেন্স না থাকতো, এখানেই 10,000 টাকা হয়ে যেত। যদি এখানে 10,000 টাকা হয়ে যেত, তাহলে এখানে আমরা এটা দিতাম না, আমরা টোটাল টাকাটা রিটেন আর্নিংস থেকে দিতাম। তো এখানে আমাদের হচ্ছে একটা নোট দিছে যে লেট এক্স লিমিটেড হ্যাজ নো ওপেনিং ব্যালেন্স অফ পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। তুমি যদি এখানে এরকম নোট দাও যে তুমি ধরে নিয়েছো যে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকের ব্যালেন্স এনাফ আছে, সেক্ষেত্রে রিটেন আর্নিংস না দিয়েও এনাফ ব্যালেন্স থেকে শুধুমাত্র পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক দেওয়া যেত। আবার এখানে ধরে নিয়েছে নো ওপেনিং ব্যালেন্স অফ পেইড ইন ক্যাপিটাল, যে পেইড ইন ক্যাপিটালের কোনো ওপেনিং ব্যালেন্স নেই, শুধুমাত্র এখান থেকে যে 10,000 ব্যালেন্স ক্রিয়েট হয়েছে, এই 10,000 এটা দিয়েই এই 4000 এবং এই 6000 দিয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে 4টি জার্নাল আমি এখানে দেখিয়েছি আগে। এই 4টা জার্নাল ভালো মতো মুখস্থ করে রাখতে হবে বুঝে, তাহলে ট্রেজারি স্টক রিলেটেড যে কোনো প্রবলেম সলিউশন করা যাবে। এখন আমরা 2 নম্বর প্রবলেমে চলে যাই। এখানে একটা প্রবলেম দিয়েছে, এটা 2017 সালে বিবিএস পাস থার্ড ইয়ারে এটা পড়েছে। তো আমরা এটা পড়ি একবার। On January 1st, 2016, the stakeholders equity section of Adil Corporation shows common stock টাকা 5 par value। তাহলে কমন স্টক আছে 15 লাখ টাকার এবং পার ভ্যালু 5 টাকা। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু 10 লাখ, অ্যান্ড রিটেন আর্নিংস টাকা 12 লাখ। তাহলে আমাদের 15 লাখ টাকার কমন শেয়ার আছে, যেটার পার ভ্যালু 5 টাকা, এবং পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার 10 লাখ টাকা, অ্যান্ড রিটেন আর্নিংস টাকা 12 লাখ। ডিউরিং দ্য ইয়ার ফলোয়িং ট্রেজারি স্টক ট্রানজ্যাকশনস অকার। তাহলে কী কী ট্রেজারি স্টক ট্রানজ্যাকশনস হয়েছে? মার্চ 1 হয়েছে পারচেসড 5000 ট্রেজারি শেয়ারস ফর ক্যাশ টাকা 15 পার শেয়ার। তাহলে 50,000 ট্রেজারি শেয়ারস কেনা হয়েছে 15 টাকা পার শেয়ার। তাহলে এটার জার্নাল আমরা দেখে আসি যে পারচেস করলে ট্রেজারি স্টক ডেবিট কত করে, 15 টাকা করে 50,000। তাহলে 15 গুণ 50,000, তাহলে 5 15 75, 7,50,000 টাকা। আর ক্যাশ ক্রেডিট 7,50,000 টাকা ট্রেজারি স্টক পারচেস করেছে। এখন সোল্ড 10,000 শেয়ারস, জুলাইয়ের 1 তারিখে যে পারচেস করেছিল 50,000, সেখান থেকে সোল্ড 10,000 শেয়ারস ফর ক্যাশ এর টাকা 17 পার শেয়ার। তাহলে আমাদের 15 টাকা করে কেনা ছিল, 17 টাকা করে বিক্রি করেছে 10,000 শেয়ার। তাহলে আমাদের লাভে বিক্রি করেছে। তো লাভে বিক্রি করলে আমরা কি দেই? ক্যাশ ডেবিট দেই, যে কয় টাকা ক্যাশ পেয়েছি। 10,000 গুণ 17, 17 টাকা করে কিনেছে 10,000 শেয়ার, 1,70,000। আমাদের ট্রেজারি স্টক ক্রেডিট হবে, চলে গিয়েছে ট্রেজারি স্টক 15 টাকা করে কস্ট প্রাইসে, তাহলে 1,50,000। এবং পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, যেটা অতিরিক্ত পেয়েছি লাভের টাকাটা 2 টাকা গুণ 10,000। আচ্ছা, তারপরে সেপ্টেম্বর 1 তারিখে সোল্ড 8,000 শেয়ারস ফর ক্যাশ এর টাকা 14। তাহলে 15 টাকা দিয়ে কিনে 14 টাকা বিক্রি করেছে। আচ্ছা, প্রথম ইনস্ট্রাকশনটা আমরা একটু দেখে আসি যে জার্নালাইজ
দ্য ট্রেজারি স্টক ট্রানজেকশনস। তো আমরা 1 নাম্বারটা করছি, জার্নালাইজ করছি। তারপর বলছে রিস্টেট দ্য এন্ট্রি ফর সেপ্টেম্বর অন অ্যাজিউমিং দ্য ট্রেজারি শেয়ার সোল্ড। আচ্ছা, এটা আমরা পরে দেখি। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট ছিল জার্নাল এন্ট্রিজ, 2টা জার্নাল এন্ট্রিজ দিয়েছি। সেপ্টেম্বরের 1 তারিখে বলছে আরও 8,000 শেয়ার বিক্রি করেছে 14 টাকা করে, তাহলে লসে বিক্রি করেছে। তাহলে লসে যদি বিক্রি করে, তাহলে আমাদের সেপ্টেম্বরের 1 তারিখে ক্যাশ ডেবিট 14 টাকা করে পেয়েছে 8,000 শেয়ার, এবং ট্রেজারি স্টক ক্রেডিট 15 টাকা করে 1,20,000, আর ক্যাশ পেয়েছে 1,12,000। তাহলে ডেবিট সাইডে আমাদের পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক 8,000। পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, এখানে আমাদের ব্যালেন্স আছে, যেহেতু আগে আমরা দেখে আসি। এই যে আমাদের ব্যালেন্স ছিল 20,000, ক্রেডিট ব্যালেন্স ছিল 20,000, ওইখান থেকে আমরা এই 8,000 নিয়েছি, আরও 12,000 ব্যালেন্স রয়েছে। আচ্ছা, তো আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমরা আরেকবার পড়ে আসি, যে রিস্টেট দ্য এন্ট্রি ফর সেপ্টেম্বর অন অ্যাসিউমিং দ্য ট্রেজারি শেয়ার সোল্ড এট টাকা 12। যে 14 টাকার পরিবর্তে যদি 12 টাকায় শেয়ার বিক্রি করতো, তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি হতো। তাহলে দেখি, 12 টাকা বিক্রি করলে আমাদের ক্যাশ পাইতাম 8,000 গুণ 12, 96,000। আর আমাদের ট্রেজারি স্টক চলে গেছে 8,000 গুণ 15, এটা 1,20,000। তাহলে আমরা পেইড ইন ক্যাপিটাল আমাদের বাকি আছে 24,000 টাকা। তাহলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, এটার আমার ব্যালেন্স ছিল 20,000, ক্রেডিট ব্যালেন্স ছিল 20,000, সেটা নিলাম। যেহেতু 24,000 ব্যালেন্স নাই, আমরা 24,000 নিতে পারবো না, তাহলে আমাদের বাকি টাকা রিটেন আর্নিংস থেকে নিতে হবে, 4,000 টাকা রিটেন আর্নিংস থেকে নিতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা 4টা জার্নালের মধ্যেই আছে। এই 4টা জার্নাল যদি ভালোভাবে মাথায় থাকে, তাহলে অবশ্যই ট্রেজারি স্টক রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করা যাবে। আচ্ছা, আর একটা প্রবলেম যেটা বিবিএস ফার্স্ট থার্ড ইয়ারে 2018 সালে পড়েছে, দেখো এটা। এই ট্রেজারি স্টক থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, তোমরা এটা ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে। তো এই প্রবলেমটা দেখি। আচ্ছা, এই প্রবলেমটা তো আমরা আগের যে প্রবলেমটা করেছি, প্রথম প্রবলেম, সেই সেম প্রবলেম। এখানে আগে 5,000 শেয়ার কিনেছিল, এখানে 6,000 শেয়ার কেনা আছে। দেখো, এবিসি লিমিটেড পারচেজ ফ্রম ইটস স্টক হোল্ডার্স 6,000 শেয়ার্স issued at for টাকা 3 লাখ. It later resold 2,000 shares for টাকা 55, 3,000 shares for টাকা 48, and finally 1,000 shares for টাকা 40 per share. প্রথম যে প্রবলেমটা, সেম প্রবলেম, শুধু এখানে 5,000 পরিবর্তে 6,000 দেওয়া, এখানে 2,000-এর পরিবর্তে 3,000 দেওয়া, আর সবকিছুই একই রকম। তো প্রথম প্রবলেমটা আর এটা সেম, তো এটা আমরা আর করব না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই আমরা 2টা ক্লাস শেষ করলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমরা প্রথম চ্যাপ্টারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এর, যে প্রিভিয়াস ওয়ানের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এর ওয়ানের প্রথম চ্যাপ্টারের সবগুলা প্রবলেম যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েছে আমরা শেষ করব। তো আজকে দ্বিতীয় ক্লাস ছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর যারা প্রথম ক্লাস দেখোনি, তারা প্রথম ক্লাস দেখে আসতে পারো। সবাই ভালো থাকবে।